নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী ছেড়ে অন্য কেহ নয় ও রতনকে রতনী ছেড়ে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো চতুর্দিকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহ রাসূল রাত 12টায় আসুক 1টায় আসুক আর 2টোয় আসুক না কেন বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো একবার সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি ঘুমাও না বলছে কেন বলে একবার দরজায় টোকা মারে তুমি খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার পথে দরওয়াজার গোড়ায় আমি বসে থাকি আহা কি ভালোবাসা বলেন তিনি আমার ঘরে মেয়েরা পারবে হ্যাঁ আল্লাহ রাসূল যত রাত্রি আসুক একবার টোকা মারতো আর আমার ঘরে ছেলেরা অফিস থেকে বাড়ি 12টার মধ্যে বাড়ি আসবে 12টার সময় বাড়ি এসে একবার টোকা মারলে আমার ঘরের মেয়েরা দরজা খুলবে বলে মনে হয় ওরে আল্লাহ টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে শেষে রাগের মাথায় এক লাথি মেরেছে দরজা মাঝখান থেকে ভেঙে গেল তারপরে আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে ওদি সকালবেলা উঠি আবার কত মায়েরা গল্প দেয় জানিস আমার স্বামী আমার কিরকম ভালোবাসে আমার স্বামী আমার সোনার চাঁদ না ওরে বাপরে বাপ আম্মাজান খাদিজার উপরে সবাই বুঝলেন না আপনারা রাগ করবেন না বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা এখনকার যে জামানা সেই জামানার কথা বলছি কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন নবী পাক বাড়িতে এলো রাত্রির বেলা একবার দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামাটা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো আপনি কি কষ্ট পেলেন কাঁদছেন কেন নবী পাক বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে কিচ্ছু চাইনি আপনার কাছে তিনটে জিনিস চাইবো দেবেন নবী পাক বলছেন খাদিজা কি চাই বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে
চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবকে খুব ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার রাখবেন। রাসূল বলছেন, খাদিজা নাও তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, তোমার 3টে আবদার আমি পূরণ করব। আহা হা। আচ্ছা একটা বার চিন্তা করে দেখেন, এখানে আমার বাবুরা চাচারা আছেন, আমার ঘরের মেয়েরা কোনোদিন এরকম বলে আমি মরে গেলে আমার কবরটা একটু জিয়ারাত করো, একটু জুম্মার নামাজ পড়ে আমার কবরের ধারে গিয়ে একটু কান্নাকাটি করো, একটু ইমাম সাহেবদের দাওয়াত করে খাইও, একটু মৌলী সাহেবদের দাওয়াত করে খাইও? এই সময় মায়েরা বলে? ও সব বলবে না, বলে বকরিদ চলে না আমাদের ওলা উঠে উঠে দিঘায় লেগালে না, হ্যাঁ একটু বকখালি লেগালে না। ওরে আল্লাহ, আমার মায়েদের আবদার শুনলে মাথা খারাপ হয়ে যাবে। সেই মায়েরা স্বামীর কাছে কি আবদার আম্মাজান খাদিজা করেছিল, কবি লিখে দেখেন। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর সামনে আমায় জুবা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ঘেটে ঘেটে, কবর জানো নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। যারা মারা যায় কবরে শোয়ানোর পরে মুখটাকে কিবলার দিকে করে দিতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরিয়ে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যেই কিবলার দিকে ঘুরিয়ে দিল, আবার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কিবলার দিকে ঘুরে না? আবার একবার চেষ্টা করলো, তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কোনো মতে কিবলার দিকে ঘুরে না। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আকাশের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে থেকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার বলুন না সুবহানাল্লাহ। আহা হা, কি ভালোবাসা! আল্লাহ বলছে, ওরে দুনিয়া সব মেয়েদের মুখ কিবলার দিকে রাখছো, তো খাদিজাকে ছেড়ে দে। আমি খাদিজাকে আল্লাহ খুব ভালোবাসি, খাদিজাকে আমি সব সময় দেখতে চাই, ওই জন্য খাদিজার মুখটা আমি কিবলার দিকে করে নিলাম, আমার দিকে করে নিলাম, আমি আকাশের দিকে করে নিলাম। এই হলো সেই খাদিজা যাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। শেষ কথায় কবি লিখছেন, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ
ঘটনামূলক গজল শেষ করলাম এখানেই। আর মোটামুটি দু একটা রিকোয়েস্ট আপনারা দেন। আমি ইনশাআল্লাহ ইমাম সাহেব পেছনে বসে আছেন, হয়তো ওনার এখন সময়, উনি ওয়াজ নসিহত করবেন, আপনারা শুনবেন। অনেকক্ষণ আমি সময় দিলাম, আল্লাহ পাক যদি আবার কখনো নিয়ে আসে ইনশাআল্লাহ আসবো আপনাদের সম্মুখে, আবার সময় নিয়ে আসবো, সেই সময় অনেক অনেক গজল শোনানো হবে। বলেন কয়েকটা গজলের, হ্যাঁ বলো। আওয়াজ হয়ে যাক। আমরা বিভিন্ন জায়গায় থাকি, অনেক কিছু বলি, অনেক কিছু করে থাকি। আজকের এই পাক মাহফিলে এসে আমরা আল্লাহ পাকের নাম জোরে সরে নেবো। নারায়ে তাকবীর, আর একটু জোরে হোক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যালো 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 হ্যালো, আলহামদুলিল্লাহ। যাই হোক, ইমাম সাহেব হুজুর এখানে বসে আছেন, তারপরেও এই সময় হয়তো ইমাম সাহেব হুজুর একটু জলসা টলসা করবে কি আমি এই সময় এসে জ্বালাতন করছি নাকি? হ্যাঁ এটা দাও আমাকে একটু। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি একটু বসে গাইছি, হ্যাঁ কেউ কিছু মনে করবে না, বুড়ো মানুষ তো আমি, ওই জন্য। হ্যাঁ যাই হোক, আমার ভাইরা অনেক গজলে ফরমাইশ আমাকে করছে, কিন্তু অতটা গজল শোনানোর সময় নেই। আর সত্যি কথা বলতে এই সমস্ত গজলগুলো এগুলো বায়ানের সঙ্গে সঙ্গে শোনাতে হয়, অতএব বায়ান করার মতন সময় আর নেই। তবে একটা গজল একটু গেয়ে যেতে চাই, যেহেতু এটা একটা বাড়ির অনুষ্ঠান, অর্থাৎ স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে। দেখেন এই গজলটা খুব ইম্পর্টেন্ট একটা গজল। আমার জীবনে আমি যত গজল লিখেছি এই গজলটা মানুষের কাছে খুব প্রিয় হয়েছে। এই গজলটা আমি একদম হাদিস থেকেই, যখন আমি গজল লিখি আমি একদম হাদিস থেকে তুলেই লেখার চেষ্টা করি, যেগুলো মানুষের কিছু উপকার হবে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি, এরকম হয়ে গেছে। ঠিক আছে, চলো চলো চলো। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। जीने हम आसे दिख पाए जान, तो तेरे पाशे जीने हम आसे दिख पाए जान। लाखों चौके नया तारा, लाखों चौके नया तारा, तेरी मोदराई को। फुरफुर सिलसिला जिंदाबाद, अब्बास भाई जाने जिंदाबाद। फुरफुर सिलसिला जिंदाबाद, दादा हुजूर जिंदाबाद। फुरफुर सिलसिला आगले सुन्नतुल जामत जिंदाबाद। फुरफुर सिलसिला जिंदाबाद, अब्बास भाई जाने जिंदाबाद। फुरफुर सिलसिला जिंदाबाद, दादा हुजूर जिंदाबाद। फुरफुर सिलसिला आगले सुन्नतुल जामत जिंदाबाद। knowledge city jajiri chonde jarabdan, madrasa maktub knowledge city jajiri chonde jarabdan। বাদি বিবাদের সমাধানে, বাদি বিবাদের সমাধানে, বাজানের আগমন। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা, আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা, সম্মান তাদের উঁচু করেছেন, সম্মান তাদের উঁচু করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। ফুরফুর সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ঠিক আছে নাকি? এবার মনে হচ্ছে ভাইদের মন শান্তি।
যাই হোক, আমরাও খুব ভালোবাসি, তবে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আমাদের কিছু কিছু জায়গায়, আমি কদিন আগে একটা লাইভে দেখছিলাম, একজন ছেলে খুব বাজে উক্তি করেছে। এগুলো করা উচিত না। দেখেন, আমরা যে ভাইজানকে ভালোবাসি না তার সেরকম কোনো ব্যাপার নেই। আমরাও ফুলপুরা সিলসিলা, অথবা আমরাও ভাইজানদেরকে ভালোবাসি। তবে অনেক সময় অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের একটু চেঞ্জ করতে হয়। চেঞ্জ করতে হয় মানে কি, আপনারা যেমন বললেন যে ভাইজানের গজল বলেন, আমরা বললাম কিছু কিছু জায়গা আছে পছন্দ করে না, তাহলে সেখানে বলবো না, আমরা মিটে গেল ঝামেলা। বলতেই হবে সব জায়গায়, কোনো মানে নেই। আমরা মন ও প্রাণ দিয়ে আমরা ভাইজানদের ভালোবাসি, তাই তো? বলো ইনশাল্লাহ, জোরে বলো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। এই মনারা, তোমরা বলো কি গজল গাইলে আওয়াজ দেবে, বলো কি গজল গাইবো? আপেল ভেসে যাওয়া গজল? ও আচ্ছা, এই একটু বাচ্চাদের কাছ থেকে আওয়াজ তুলে নেবো। তারপর এই আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার একটা গজল বলবো, তোমরা একটু আওয়াজ দেবে তো? সবাই মিলে আওয়াজ হবে, তারপর ইনশাআল্লাহ আপেলের গজলটা শোনাবো। 8টা বেজে গেল নাকি? হ্যাঁ, 8টা বেজে গেছে? ওরে বাপরে, তাহলে তো আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, একটু আওয়াজ তোমরা তুলে দাও, তারপর আপেল ভেসে যায় গজলটি গাইবো। আর ইনশাআল্লাহ তোমরা কয়েকটা গজলে আমাকে ফরমাইশ করবে, আমি ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের শেষ মতো গজল শোনাবো। এক আওয়াজে সবাই মিলে আমার সঙ্গে গাইবে, দেখি। বাতিলে জব জব বদলে গে তৈবা, আয়া है तब तब मेरी जुबां पर नाराए तकबीर। জোরে হবে, আরো জোরে হবে, যার গলায় যত জোর আছে তত জোর নিয়ে আওয়াজ হবে। বাইরের ভাই এটা বন্ধ করে দিও, মাইকটা বন্ধ করে দাও। আজানের সময় হয়ে গেছে তো, 8টা বাজে আজান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাও একটু আস্তে করে দাও মাইকটা, জোরে হবে। কটা? 8টা 20-তে জমা, ঠিক আছে চলো। নারায়ে তাকবীর। এই কয়েকটা ছেলে আওয়াজ দেয় না, বিয়ে হয়ে গেছে মনে তো? হ্যাঁ, এখন বিয়ে হয়নি এখন থেকে। আচ্ছা তাহলে জামাতের সময় মাইকটা বন্ধ করে দিতে চলো। হ্যাঁ ঠিক আছে, জোরে হবে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, সবাই মিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাতিলে জব জব বদলে গে তৈবা, বাতিলে জব জব বদলে গে তৈবা, আয়া है तब तब मेरी जुबां पर नाराये तकबीर, आरो जोरे नाराये तकबीर, अल्लाहु अकबर, नाराये तकबीर, अल्लाहु अकबर, नाराये तकबीर, अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक व ईमान का ज़ेवर, पहनाया अखलाक व ईमान का ज़ेवर, नाराये तकबीर, अल्लाहु अकबर। बातिले जब जब बदले गे तैबर, बातिले जब जब बदले गे तैबर, आया है तब तब मेरी जुबां पर नाराये तकबीर, आरो जोरे नाराये तकबीर। তোরা আপেলে গজল শুনবি তো? হ্যাঁ, বুড়িমা গজল শুনবি তো? যদি শুনতে হয় তাহলে জোরে একবার আওয়াজ দিতে হবে। আর একটা ছন্দ গাইবো, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে, এক আওয়াজে, দেখে। নারায়ে তাকবীর। এই ছেলেটা একটু আওয়াজ দে না, বিয়ে হবে না তোদের, দেখবি জোরে জোরে আওয়াজ দে, টোরম কেন? জোরে হোক, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু চিল্লা হবে। এই মুসলমানের গলার আওয়াজ যদি চেপে যায়, হ্যাঁ আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে, মনে রেখে দিও। জোরে হোক, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক ওসমান ও হায়দার, চারজন সাহাবা সব চাইতে বেঁধে। সিদ্দিক ফারুক ওসমান ও হায়দার, চারজন সাহাবা সব চাইতে বেঁধে। তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাতিলে জব জব বদলে গে তৈবা, বাতিলে জব জব বদলে গে তৈবা, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर, आरो जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। चले
চলেন আপেলের গজল, এই গজলগুলো যেহেতু পুরাতন গজল আমার ভাই বলেই দিয়েছে একটু পুরাতন পুরাতন গজল গাইতে, পুরাতন গজলের ভক্ত বেশি হয় তাই না? হ্যাঁ, পুরাতন গজল যে গজলগুলো আমি আগে গেয়েছি সে সমস্ত গজলের ভক্ত অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ। আপেলের গজল আমাকে গাইতে বলা হয়েছে, আমি রিকোয়েস্টে গেলাম, যেহেতু আমি ভাইদেরকে বলেছিলাম যে এইভাবে তো গজলের অনুষ্ঠান হয় না, এইরকম মানে হাঁপাঝাপা করে গজল হয় না। আমাদের প্রোগ্রাম করতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় নিয়ে প্রোগ্রাম করতে হয়, প্রোগ্রামটাকে গুছাতে হয়, সাজাতে হয়, একের পর এক গজল দিতে হয়, তারপর সে প্রোগ্রামটা একটা সম্পূর্ণ করা যায়। তবে এত অল্প সময়ে আমি সেইভাবে হয়তো গজল শোনাতে পারবো না, শুধু আমাদের ভাইদের ভালোবাসায় আমরা এসেছি কিছু নাতে গেলাম শুধু শোনানোর জন্য। চলেন আপেল ভেসে যায় এই গজলটি আমি অনেক ব্যাখ্যা করে গিয়েছিলাম। এই গজলের মধ্যে মূল যে কথা যে শিক্ষাটা আছে সেটা হলো যে বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে, বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। অনেক মায়ের সন্তান যারা হাফেজ মাওলানা কারি হয়, অনেক মায়ের সন্তান ডাক্তার মাস্টার হয়, অনেক মায়ের সন্তান আবার গুন্ডা মোস্তানও হয় তাই না? তাহলে একই মায়ের গর্ভে এতগুলো সন্তান জন্ম নেয়, তাহলে বাপ মা কেমন হলে তার সন্তান ভালো হবে। আমরা সকলে বড় পীর সাহেবের নাম জানি, আমাদের বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি, সব পীরদের সর্দার ছিলেন তিনি। কিন্তু তিনি সব পীরদের সর্দার কি করে হলো, তিনি বড় পীর সাহেব কি করে হলো, তার বাপ মা তানাকে কিভাবে মানুষ করেছিল, তার বাপ মা তানাকে কি শিক্ষা দিয়েছিল? আমাদের বড় পীর সাহেবের আব্বা জানের নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি। তিনি একদিন নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে। হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2-3 দিনের ক্ষুধার্ত ছিল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নদী থেকে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে। খাবার পর তার মনে হলো, ইস কার গাছের আপেল, আমি আবু সালেহ জানি না, আমি তো না জেনে খেয়ে ফেলেছি। কাল হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ও আবু সালেহ তুমি লোকের গাছের আপেল খেয়েছো, তাকে না বলে খেয়েছো, তুমি তো চোর, তুমি চুরি করেছো, তুমি লোকের গাছের আপেল খেয়েছো, তাকে না বলে খেয়েছো। আমরা তো লোকের গাছ থেকে কত আম পেরে উরি আল্লাহ একেবারে সে দফা সেরে দিচ্ছি, একদম পুরো মাঠ ফাঁকা গাছ ফাঁকা করে দিচ্ছি, কিন্তু আল্লাহর ওলি একটা কুড়িয়ে পাবে আপেল খাওয়ার জন্য আজকের কতটা খেসারত, আজকের কতটা কষ্টের সম্মুখীন আল্লাহর ওলিকে হতে হচ্ছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। ওই দেখা যায় স্রোত বয়ে যায় এক আপেল ভেসে যায়, যে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে, কোথা থেকে আপেলটা ভেসে এসেছে তিনি চিন্তা করে দেখছেন। 3-4 মাইল দূর পর্যন্ত হেঁটে হেঁটে চলে গেল, গিয়ে দেখছে এই সাইডে একটা বিশাল আপেল বাগান, একটা ডাল আছে যেটা নদীর উপরে ঝুলছে। আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকেই হয়তো আপেলটা নিচেই পড়েছে, এখান থেকে ভেসে ভেসে গেছে। আল্লাহর ওলি কি করলো, কোনো কথা না বলে
আল্লাহর ওলি গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালিক উত্তর দেয়, ওয়া আলাইকুম আসসালাম। তুমি কে বাবা? বলছে, হে মালিক, আমি এক যুবক, এই নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম নদী থেকে একটা আপেল ভেসে যাচ্ছে। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি। হে মালিক, খাবার পর আমার মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়া আমার অন্যায় হয়েছে, তাই এই 4 মাইল হেঁটে আপনার বাগানের খোঁজ করে আপনার কাছে ক্ষমা চাইতে এলাম, আপনি কি আমাকে ক্ষমা করবেন? তখন আপেল বাগানের মালিক মনে মনে করছে, আল্লাহ মানুষ না ফেরেশতা? একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য যে ছেলে 4 মাইল হেঁটে গিয়ে ক্ষমা চায়, এ সাধারণ কোনো বেটা হতে পারে না, এ সাধারণ কোনো মানুষ হতে পারে না, এ নিশ্চয় আল্লাহর কোনো মাহবুব হবে, আল্লাহর কোনো ওলি বান্দা হবে। ওই সময় আপেল বাগানের মালিক একটা ফোন দিয়ে আঁটলো যে বেটাকে চেক করতে হবে, সত্যি সত্যি আল্লাহর ওলি নাকি এরকম কোনো সাধারণ ছেলে, একটু চেক করতে হবে। ওই সময় আপেল বাগানের মালিক আল্লাহর ওলিকে ক্ষমা তোমার আমি করতে পারি, তবে আমার একটা শর্ত হলো আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে। আল্লাহর ওলি মনে মনে করছে, আল্লাহ একটা কুড়িয়ে পাপা আপেল খেয়েছি, এর জন্য গোলামি করতে হবে? আমি তো চুরি করিনি, আমি তো গাছ থেকে পারিনি, আমি তো কুড়িয়ে খেয়েছি, এর জন্য গোলামি কেন করব? কিন্তু আল্লাহর ওলি কাকে বলে দেখেন, আল্লাহর ওলিদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা থাকে না, সঙ্গে সঙ্গে ব্রেনটে এসে গেল, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহ তো তোমাকে ক্ষমা করে দেবে, দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ ক্ষমা করবে না। তখন আল্লাহর ওলি মনে মনে করছেন, তিনি মালিককে বলছেন, মালিক তাহলে কতদিন গোলামি করতে হবে? বলছে 3 বছর। 3 বছর গোলামি করতে হবে। যদি ক্ষমা পেতে চাও তাহলে 3 বছর গোলামি করো, 3 বছর গোলামি করে ক্ষমা নিয়ে বাড়ি যাও, আমার কোনো আপত্তি নেই। আর যদি মনে করো গোলামি করবো না, তুমি চলে যেতে পারো, ক্ষমা আমি করব না। আল্লাহর ওলি বাধ্য হয়ে গোলামি করতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, তোমার কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য আমাকে যদি 3 বছর গোলামি করতে হয়, আমি আবু সালে তোমার বাগানের গোলামি করতে রাজি আছি, চলো আজ থেকে তোমার আমাকে ক্ষমা করেন, আমি বাড়ি যাব। তখন মালিক বলছে, খোকা তুমি আমার কাছে আপেল খেয়েছো, অত সহজে তুমি ক্ষমা পাবে না। কেন? আপনি যে বললেন 3 বছর গোলামি করলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমার ক্ষমা পাবেন না মানে? বলে, খোকা যদি আমার কাছে তোমার ক্ষমা নিতে হয় তাহলে আমার আরো একটা শর্ত তোমাকে মানতে হবে। আল্লাহর ওলি মনে মনে করছেন, একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য যদি মালিকের 3 বছর গোলামি করতে পারি, আরো একটা শর্ত মানতে আমার কোনো আপত্তি নেই। বলে কি শর্ত আপনার আছে বলেন? এবার ওই করে দেবো, তবে আমার একটা শর্ত হলো, আমার মেয়ে আছে একটা, তোমাকে বিয়ে করতে হবে।
এখন আল্লাহর ওলি মনে মনে করছে আল্লাহ এই আপেল খাওয়ার সঙ্গে বিয়ের সম্পর্ক কি করে হয়? হ্যাঁ, এখানে যে ভাইগুলো শুনছি এরাও তো মনে মনে করছে শিল্পী পাগলা হয়ে গেছে, লোকের কাছে আম চুরি করবো আর আম বাগানের মালিক যদি ধরে পেলে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে নাকি? আল্লাহর ওলিকে বলছে খোকা আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি মনে মনে করছে আল্লাহ এ কেমন পাষাণ হৃদয়, আল্লাহ এটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য 3 বছর গোলামি করালো, আবার বলছে মেয়েকে বিয়ে করতে হবে। অনেক চিন্তা ভাবনা করার পর আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বলল ঠিক আছে মালিক, বিয়ে তো আমার একদিন করতেই হবে, আজ না হয় কাল তো করতেই হবে, এ লোকের মেয়ের এই বিয়ে করি, ক্ষমাও পাবো বউও পাবো, দুটোই হবে। তো আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বিয়েতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। তখন মালিক বলছে খোকা মেয়ে না দেখে বিয়ে করবে, মেয়ের একটু দেখবে না? বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। আমার বিয়ে করা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়া মূল লক্ষ্য। আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি চলে যাব। তখন মালিক বলছে খোকা মেয়ের যদি বর্ণনা তোমাকে বলি তুমি পালাবে না তো? বলছে কেন? আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে নোলা নুলো, আমার মেয়ে বোবা, এতগুলো গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। আচ্ছা আপনারা বলে যে মেয়ে কালো পিচের মতো, অন্ধ কানা খোঁড়া বোবা নুলো, এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে? কোন কাজে আসতে পারে না। তো আল্লাহর ওলিকে প্রস্তাব দেওয়া হলো আমার এইরকম একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে তুমি চলে যেতে পারো, ক্ষমা তোমায় করতে পারবো না। আহা, আল্লাহর ওলি সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউমাউ করে কান্না শুরু করেছে। যারা আল্লাহর মাহবুব হবে দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার কোনো সৌন্দর্য তাকে গ্রাস করতে পারবে না, আল্লাহর প্রেমে মগ্ন থাকবে। আল্লাহর ওলি মনে মনে করছে আল্লাহ কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই, যদি এই মেয়েকে বিয়ে না করি এ মালিক ক্ষমা করবে না, আর মালিক যদি ক্ষমা না করে আল্লাহ তুমিও তো আমাকে ক্ষমা করবে না। তখন আল্লাহর ওলি বললো ঠিক আছে মালিক, তোমার ওই কানা খোঁড়া বোবা নুলো মেয়েকে আমি বিয়ে করব, বিয়ের ব্যবস্থা করো, কোনো অসুবিধা নেই, ওই মেয়ের সঙ্গে বিয়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি বাড়ি চলে যাব। একদিকে মেয়ে, একদিকে আল্লাহর ওলি, দুজনের বিয়ে হচ্ছে। মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, আল্লাহর ওলিও মাথা হ্যাট করে বসে আছে, কেউ কারোর দিকে তাকায় না, কেউ কাউকে এখনো পর্যন্ত দেখলো না। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল, বিয়ে কমপ্লিট হয়ে গেল, তখনও পর্যন্ত কেউ কারোর দিকে তাকিয়ে দেখলো না, কাকে কেমন দেখতে কেউ দেখিনি। এবার প্রথম রাত, সুন্নাতি রাত, বাসর রাত, স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি ঘরের মধ্যে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, দরওয়াজা নক করলো, দরজা খুলে গেল। আল্লাহর ওলি ডান পাটা ঘরের মধ্যে রেখে মাথাটাকে হ্যাট করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল, ঘাম বার হতে শুরু হয়ে গেল, কি ব্যাপার, কার ঘরে ঢুকে বললাম? হ্যাঁ, এ মেয়ে তো বোবা, সালাম দিলাম উত্তর কে দেয়? তখন আল্লাহর ওলি অতটা ধর্তব্য না করে গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গেল, মাথাটাকে হ্যাট করে বলছে আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালে এখন আপনার চেহারা দেখলাম না, আপনি যদি হুকুম দেন একবার আপনাকে দেখতে চাই। স্ত্রী বলছে আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাকে স্বইচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন।
যখন স্ত্রী ঘোমটা দেওয়া ছিল ঘোমটা তাকে একটু সরালো, সরিয়ে স্ত্রী মাথাটাকে উঁচু করেছে। আল্লাহর ওলি প্রথমবার স্ত্রীকে দেখবেন বলে আস্তে আস্তে মাথা উঁচু করেছে। যেই স্ত্রীর মুখের দিকে তাকালো, আল্লাহর ওলি তাকানোর সাথে সাথে তিরিং করে লাফ মেরে ঘর থেকে দৌড়েছে। একদম দরওয়াজা যেই পার হয়েছে, দাঁড়িয়ে ছিল শ্বশুর মশাই। ওই সময় শ্বশুর মশাই বলছে, জামাই কোথায় পালাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে, অর্থাৎ আমি তোমার অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। পালাচ্ছ কেন, কি হয়েছে? বলে আব্বাজান, মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে কেন? বলে আপনি বললেন আপনার মেয়ে কানা, খোঁড়া, বোবা, নুলো। আপা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়ে তো কথা বলে, হ্যাঁ আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়ে তো পরীর থেকে সুন্দর দেখতে, ও আমার বউ হতে পারে না। আপেল বাগানের মালিক তখন হাসতে হাসতে বলেছিল, খোকা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি। আর খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম। এমত অবস্থায় তোমার মতো এক সৎ ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। ওটাই তোমার স্ত্রী বাবা, ওটাই তোমার স্ত্রী, চলে যাও। আহা, আল্লাহর কি পরীক্ষা, আল্লাহর ওলি কাকে বলে একবার চিন্তা করে দেখেন। আমরা পারবো? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যদি যাই, হ্যাঁ একটা আম গাছ থেকে যদি গোলাপ খাস আম রাস্তায় পড়ে থাকে, হ্যাঁ আমাদের মতো যুবক ছেলেরা আমটা তুলবে, জানলা দিয়ে এক চাচা বলবে ও আমার কাছে আম রাখ। কারণ আল্লাহর ওলির মতন কি আমলে পড়বে, হ্যাঁ চাচা তোমার আম তুমি খাও, এরম বলবে? থোবড়া গুঁড়ো করে দেবো, পেয়েছি খেয়েছি তোর বাপের কি হয়েছে, এরম বলবে না? তাহলে আল্লাহর ওলি কাকে বলে? শেষ। ছেড়ে দিলে হবে না? দেখো দিন, হ্যাঁ মাইক বন্ধ করে দাও। বলো কি গাইবো আজকের? আমি আমার প্রোগ্রাম যেহেতু করছি না, দেখেন আমি বলেছি আমার, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর মেহফিল, যেভাবে আপনারা গুটি গুটি পায়ে আসছেন সত্যি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কিছু নাতে আগে আমি শোনাবো। দেখেন আমার কিছু গজল আছে, যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে। আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিল। দেখেন দুনিয়ার বুকে আমি আপনাদের ছোট্ট করে একটা গজল শোনাই, খুব মনোযোগ দিতে হবে গজলটার দিকে। দুনিয়ার বুকে এখন দুনিয়ার যা পরিস্থিতি, আমি সে সম্পর্কে কিছু বলতে চাইছি না, তবে দুনিয়ার যা পরিস্থিতি, আমরা ছোট থেকে যখন বড় হলাম আমরা একটাই জিনিস, মানে আমার যতটা বয়স আমি একটাই জিনিস দেখে আসলাম, কি যে মানুষ এখনকার মানুষের মনুষ্যত্ব আর নেই, মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। দেখেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কেমন উপদেশ দিতেন, কেমন মানুষের সঙ্গে ব্যবহার করতেন। আমরা তো সেই নবীর আদর্শে আদর্শিত। তাহলে আজকে আমরা সেই নবীর আদর্শে যদি আদর্শিত হই, তাহলে সেই নবীর ব্যবহার আমাদের ব্যবহারের মধ্যে পার্থক্য কতটা আমি আপনাদের শোনাবো। দেখেন গজলটা একটু পুরাতন, তবে গজলটি খুব ভালো করে শুনতে হবে। লিডার কেমন হওয়া উচিত। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় একটা বুড়ি ছিল। এই বুড়ি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণে গালিগালাজ করত, নবীকে এত ঘৃণা করত। একদিন নবী পাকের মানে সেই বুড়ি যা যেখানে আসবাবপত্র ছিল সমস্ত কিছু একটা পোটলাই করে বেঁধে নিজের মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে টুকটুক টুকটুক করে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে হাজির। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? জীর্ণ শীর্ণ দেহ নিয়ে ঠক ঠক করে কাঁপছো বুড়িমা, তোমার তো চামড়া গুটিয়ে গেছে, তুমি তাতে একটা ভারী বোঝা মাথায় নিয়ে কত দূর যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, ওরে এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে, সে দিনের দাওয়াত দেয়, কলেমার দাওয়াত দেয়, শুনলাম তার উপর কলমা না পড়লে নাকি লোকে ধরে ধরে শুধু মারে, লোকে ধরে ধরে কতল করে। ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে আমি আর থাকতে চাই না, তাই দেশ ছেড়ে পালাচ্ছি। আল্লাহ রাসূলকে কতটা ঘৃণা করতো সেই বুড়িমা। ভালো করে শুনবেন, সেই বুড়ির সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করেছিল, সেই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী পাক কেমন ব্যবহার করেছিল, সেই বুড়ি মা কত দূর পর্যন্ত যেতে পারে কবি ছন্দের মাধ্যমে লিখছে। শুনুন শুনুন শুনুন। একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, 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 ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না রেখায়, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না রেখায়, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, বুড়িমা তোমার চামড়া গুটিয়ে গেছে, বুড়িমা ঠক ঠক করে কাঁপছো, এই রৌদ্রের মধ্যে বুড়িমা তুমি কোথায় যাবে? বুড়িমা কাঁদছে আর বলছো, রে যতই কষ্ট হোক আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে থাকা যাবে না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, তার মনে কোনো দয়া নেই মায়া নেই, শুধু লোকে ধরে ধরে কতল করে, শুধু লোকে ধরে ধরে মারে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে আমি থাকবো না। বুড়িমা কাঁদছে আর সেই মানুষটাকে বলছে, কবি লিখছে দেখেন, গুটি গুটি পায় তত তো মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায় তত তো মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না রেখায়, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা তোমার গাঁঠুরির নিচে নামাও। বুড়িমা বলছে, কেন রে? বলছে, বুড়িমা তোমার দেখে আমার কষ্ট হচ্ছে, তোমার দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা। ও বুড়িমা তোমাকে কষ্ট করতে হবে না, তুমি তোমার গাঁঠুরি নিচে নামাও, ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, এই খোকাই তোর মনে এত দয়া, হ্যাঁ তোর মনে এত মায়া, আমি আমার জীবদ্দশায় তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না। এই খোকা, তা তোর মনে যখন এত দয়া এত মায়া, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি? তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতেই হতো না। তোর মতন একটা ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো। লোকটা চুপচাপ কোনো কথা বলে না। বুড়িমা
তোমার গাঁঠুনি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো। কোথায় যাবে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। বুড়ি মায়ের সেই ভারী বোঝা নিজের মাথার উপরে নিয়ে বুড়িমার হাতটাকে ধরে বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে। এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে আগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত দোরাচার। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত দোরাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গয়ে নিরুপায়। কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কোথায়। কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে, এই খোকা আমার গাঁঠুরি নামাও, আমি আর যাব না, আমার এই পর্যন্ত গন্তব্য। লোকটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিল। বুড়িমায়ের হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। বুড়িমা তাহলে তুমি বাড়ি যাও, এবার আমি চলি। বুড়িমা বলছে, খোকা দাঁড়াও দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। কি হলো বুড়িমা? বলছে, আচ্ছা খোকা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে যে আমার ভারী বোঝাটা নিজের মাথায় করে নিয়ে আসলি। এই খোকা, তা তুই তোর নামটা একটু বলবি না? তুই কে? তোর মনে এত দয়া মায়া কি করে হয়? একটু বল না বাবা, কি তোর পরিচয়? লোকটার চোখ থেকে অঝর নয়রে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাছর বান্দা, খোকা তুমি যদি তোমার পরিচয় না বলো তাহলে আমি তোমাকে ছাড়বো না। একটু বলো না বাবা, তোমার মনে কেন এত দয়া মায়া, তুমি কে, তোমার পরিচয় কি একটু বলো না। ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা একটু বলো না বাবা তুমি কে। তাহলে শোনো কে কে সেই লোকটা। কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন মোড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন মোড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কোথায়। কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ও বুড়িমা সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে গেলে, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করলে। ও বুড়িমা আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? এই কথা শুনে ওই বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয়? হ্যাঁ, আরে যে বুড়ি সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে গেল, নবীর বাপ মা তুলে গালাগাল করতে করতে গেল, আর সেই মোহাম্মদ বুড়ি মায়ের গালাগাল শুনতে শুনতে বুড়ি মাকে এগিয়ে নিয়ে গেল। যখন বুড়ি মা জিজ্ঞেস করলো, খোকা তোমার মতন ভালো ছেলে তুমি কে বাবা? তখন বুড়িমা রাসূলুল্লাহ বলছে, বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়ি আর সুস্থ আছে? ওখানে কিডনি ফিডনি নষ্ট হয়ে মরে যাবে না বুড়ি? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, যে দয়ার নবীকে সারা রাস্তা গালাগাল করলো, সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে গেল। ও ভাই, আমাদের মতো ছেলেরা যদি ওই রকম কোন একজন মুরব্বী মানুষ কেউ যদি বাড়ি ছেড়ে চলে যায়, তার ব্যাগটা বয়ে দেবো, এখন ওই লোক এক পা করে হাঁটবে আর আমার গালাগাল করবে, আমি সেই লোকটাকে গালাগাল শুনতে শুনতে লোকটাকে গন্তব্য পর্যন্ত পৌঁছতাম না, থোবড়া গুণ করতে না একদম। আমি তোমার হেল্প করবো, তুমি আমাকে গালাগাল করবে, এটা হয় কখনো? এটা আমার নবীর আদর্শ নয়।
সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করলো, সেই মানুষটা গালাগাল শুনলো। যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করছে, খোকা তুমি কে? ও বুড়িমা, তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করলে, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয় নেই কাঁদতে কাঁদতে রসুলের হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোমার মতো মহামানব পৃথিবীর বুকে আর নেই, আর কখনো হবে না। আজ থেকে আমি তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লিডার তো হওয়ার দরকার এরকম, তাই না? সে আল্লাহ রসুলের শিক্ষা আদর্শ আজকের কোথায়? আমরা সেই শিক্ষায় সেই আদর্শে আদর্শিত হতে পারলাম না। আল্লাহ পাক আমাদের রসুলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক আমাদের দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষ কথায় কবি লিখছে দেখেন, সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক ভাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক ভাবে পথের দেখা। বলে তাই অথবা ইমরান, বলে তাই অথবা ইমরান, চলো নবীর পথের দিশায় একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না ব্যথায়। একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। শুনলেন সুন্দর একটি কালাম। কোনোদিন গজল গাইনি আমি, আব্বাস ভাইজানকে নিয়ে গিয়েছি, অর্থাৎ ছোট ভাইজানকে নিয়ে কখনো আমার গাওয়া পড়িনি। ওই জন্য যাই হোক আমি চেষ্টা করে দেখবো, যদি একটুখানি লিখেও যদি গাওয়া যায় আমি ইনশাল্লাহ ছোট করে হলে আমি চেষ্টা করব। আমার ভাইরা একটু হুসেন হে হুসেন ওটাতে ওই গজলটি আমি ভাইদের ফরমাইশের জন্য ছোট্ট করে গেয়ে দেবো। তার আগে পিতাহারা নবী আমার গজলটি খুব ভালো একটা গজল, যেখানেই যাই মানুষ ফরমাইশ করে, কিন্তু গজলটা আমি পুরোপুরি এখনো কমপ্লিট করতে পারিনি। অল্প কিছু লেখা হয়েছে আমার, যে নবী পাকের এতিম বেলার ঘটনা। আল্লাহ রসুল যখন এতিম ছিলেন তখন কিভাবে আল্লাহ রসুল কষ্ট পেয়েছেন, সেই এতিমের ঘটনা আমি ছোট করে লিখেছিলাম। দেখছি একটু গাওয়া যায় কি, দাও। পিতাহারা নবী আমার কেঁদে কেঁদে কয়, বলো বলো মা জননী আব্বাজি কোথায়। পিতাহারা নবী আমার কেঁদে কেঁদে কয়, বলো বলো মা জননী আব্বাজি কোথায়। মা চোখের পানি ফেলে নবী চোখের পানি ফেলে নবী কেঁদে বলে ও মা, সবার পিতা কোলে তুলে দেশনের চুমা, ইচ্ছে করে আদর করে বলবে সোনা, বলো বলো মা জননী আব্বাজি কোথায়। পিতাহারা নবী আমার কেঁদে কেঁদে কয়,
জননী আব্বাজি কোথায় চোখের পানি আর থামে না গো চোখের পানি আর থামে না শুনে ছেলের কথা কি যে হবে জবাব খোঁজে জানলে পাবে ব্যথা গো জানলে পাবে ব্যথা ও গো খোদা কি সাজা কেমনে যে বোঝায় বলো বলো মা জননী আব্বাজি কোথায় পিতা হারা নবী আমার কেঁদে কেঁদে কয় বলো বলো মা জননী আব্বাজি কোথায় মা মা আচ্ছা আমাদের মাইকালা ভাই কি এসকে হাবিবের পুরাতন গজল হুসেন তারা চলে আসবে এক্ষুনি না উনি যেটা রিকোয়েস্ট করছেন ওটা আলাদা করে দেখছি কতটা হয় দেখি যতটা তাই তো আচ্ছা টাইম বলে দেন টাইম বলেন তাহলে আমি সেইভাবে 37 45 আল্লাহ ছোট ছোট করে একটু একটু করে দাও हुसैन है नबी का नूर है हुसैन है नबी का नूर है वो फातिमा के लाल है नबी का दिल के चैन है हुसैन है नबी का नूर है वो फातिमा का लाल है नबी का दिल के चैन है दीन को बचाने वाला कौन है हुसैन है वादे को निभाने वाला कौन है हुसैन है दीन को बचाने वाला कौन है हुसैन है वादे को निभाने वाला कौन है हुसैन है जामे हक में सर कटाने के लिए करबला में जाने वाला कौन है हुसैन है नबी का नूर है फातिमा का लाल है अली का दिल का चैन है हुसैन है नबी का नूर है फातिमा का लाल है अली का दिल का चैन है दीन को बचाने वाला कौन है हुसैन है वादे को निभाने वाला कौन है हुसैन है दीन को बचाने वाला कौन है हुसैन है वादे को निभाने वाला कौन है हुसैन है जामे हक में सर कटाने के लिए करबला में जाने वाला कौन है हुसैन है नबी का नूर है फातिमा का लाल है अली का दिल का चैन है हुसैन है नबी का नूर है फातिमा का लाल है अली का दिल का चैन है কে কি বলে শুনব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলো 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 গো বলো বলো মোরা জান যেতে ভয় করি না মোদের মন্দ
বলো বলক ভণ্ড বলো মোরা জান দিতেও ভয় করি না কারোর কথায় কান দেব না মোরা সুন্নির নবীর দিওয়ানা গো সুন্নির নবীর দিওয়ানা কি বলে শুনে শোনা মোরা সুন্নির নবীর দিওয়ানা গো সুন্নির নবীর দিওয়ানা নবীর তাসিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি দিলে শান্তি কেমন হয় নবীর তাসিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি দিলে শান্তি কেমন হয় বোঝার সে তো বুঝবে না মোরা সুন্নির নবীর দিওয়ানা গো সুন্নির নবীর দিওয়ানা কে কি বলে শুনে শোনা মোরা সুন্নির নবীর দিওয়ানা গো সুন্নির নবীর দিওয়ানা মতের মত বলো বলক ভণ্ড বলো মোরা জান দিতে ভয় করি না মতের মত বলো বলক ভণ্ড বলো মোরা জান দিতে ভয় করি না কারোর কথায় কান দেব না মোরা সুন্নির নবীর দিওয়ানা গো সুন্নির নবীর দিওয়ানা কে কি বলে শুনে শোনা মোরা সুন্নির নবীর দিওয়ানা গো সুন্নির নবীর দিওয়ানা গো সুন্নির নবীর দিওয়ানা যাই হোক শেষ করলাম এখানেই তুমি সংসারে সেরা তুমি সংসার পিয়ারা তুমি সংসার সেরা তুমি সংসার পিয়ারা লাখো লাখো যুবকের তুমি নয়নতারা তুমি সংসার সেরা তুমি সংসার পিয়ারা লাখো লাখো যুবকের তুমি নয়নতারা তুলনা তুলনা তোমার নেই তুলনা 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 তোমার নেই তুলনা জিন্দাবাদ জিন্দাবাদ নওশাদ ভাইজান জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 ছোট ভাইজান জিন্দাবাদ 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 বড় ভাইজান জিন্দাবাদ তুমি সংসার সেরা তুমি সংসার পিয়ারা তুমি সংসার সেরা তুমি সংসার পিয়ারা লাখো লাখো যুবকের তুমি নয়নতারা তুলনা তুলনা তোমার নেই তুলনা 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 তোমার নেই তুলনা জিন্দাবাদ জিন্দাবাদ নওশাদ ভাইজান জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 ছোট ভাইজান জিন্দাবাদ 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 ফুরফুরা শরীফ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ইতি করলাম সকলে ভালো থাকুন আমাদের মাইকওয়ালা ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সাউন্ড সিস্টেম আমাদের সঙ্গে দেওয়ার জন্য প্রত্যেককে ভালোবাসা জানিয়ে এখানে আমরা কোনোদিন গজল গাইনি আমি আব্বাস ভাইজানকে নিয়ে গিয়েছি অর্থাৎ ছোট ভাইজানকে নিয়ে কখনো আমার গাওয়া পড়িনি ওই জন্য যাই হোক আমি চেষ্টা করে দেখবো যদি একটুখানি লিখেও যদি গাওয়া যায় আমি ইনশাল্লাহ ছোট করে হলে আমি চেষ্টা করব আমার ভাইরা একটু হুসেন হ্যাঁ হুসেন ওটাতে
ওই গজলটি আমি ভাইদের ফরমাইশের জন্য ছোট্ট করে গেয়ে দেবো। তার আগে পিতাহারা নবী আমার গজলটি খুব ভালো একটা গজল, যেখানেই যাই মানুষ ফরমাইশ করে, কিন্তু গজলটা আমি পুরোপুরি এখনো কমপ্লিট করতে পারিনি। অল্প কিছু লেখা হয়েছে আমার, যে নবী পাকের এতিম বেলার ঘটনা। আল্লাহ রসুল যখন এতিম ছিলেন তখন কিভাবে আল্লাহ রসুল কষ্ট পেয়েছেন, সেই এতিমের ঘটনা আমি ছোট করে লিখেছিলাম। দেখছি একটু গাওয়া যায় কি, দাও। পিতাহারা নবী আমার কেঁদে কেঁদে কয়, বলো বলো মা জননী আব্বাজি কোথায়। পিতাহারা নবী আমার কেঁদে কেঁদে কয়, বলো বলো মা জননী আব্বাজি কোথায়। মা চোখের পানি ফেলে নবী চোখের পানি ফেলে নবী কেঁদে বলে ও মা, সবার পিতা কোলে তুলে দেশনের চুমা, ইচ্ছে করে আদর করে বলবে সোনা, বলো বলো মা জননী আব্বাজি কোথায়। পিতাহারা নবী আমার কেঁদে কেঁদে কয়, বলো বলো মা জননী আব্বাজি কোথায়। চোখের পানি আর থামে না চোখের পানি আর থামে না, শুনে ছেলের কথা কি যে হবে জবাব খোঁজে, জানলে পাবে ব্যথা, জানলে পাবে ব্যথা। ও গো খোদা একই সাজা কেমনে যে বোঝায়, বলো বলো মা জননী আব্বাজি কোথায়। পিতাহারা নবী আমার কেঁদে কেঁদে কয়, বলো বলো মা জননী আব্বাজি কোথায়। মা আচ্ছা, আমাদের মাইকালা হয় কি ইসকে হাবিবের পুরাতন গজল হুসেন
সন্তুষ্টির জন্য তাকে এটাকে পান করানোর নিয়ত করেছিলাম, কিন্তু আপনার সঙ্গে সর্বপ্রথম আবার সাক্ষাৎ হয়েছে, আপনার পূর্বে আর কারোর সঙ্গে সাক্ষাৎ হয়নি। আপনি এই দুধটা আপনি পান করেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের রাজির জন্য। আল্লাহ পাকের মাহবুব বান্দাটা দুধের পেয়ালাটা হাতে করে নিয়ে মুস্কি মুস্কি ঘাসে, মুস্কি মুস্কি ঘাসে দুধটা পান করে, দুধটা পান করা হয়ে গেছে। দোকানের বাইরে চলে গেছেন, দোকানের বাইরে গিয়ে আসমানের দিকে চোখটা তাকালেন, মুখটা তুলে আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বললেন। দোকানদার বাইরে চলে গেল, কে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দা, আমি আজকে সর্বপ্রথম নিয়ত করেছিলাম যার সঙ্গে প্রথম দেখা হবে আজকে তাকে এক পেয়ালা দুধ আমি পান করাবো। আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এক পেয়ালা দুধ আমি আপনাকে দিলাম, আপনি হাতে দিয়ে মুস্কি মুস্কি এসেছেন। খাওয়া দাওয়া শেষে, পান করা শেষে দোকানের বাইরে এসেছেন, আপনি আসমানের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি জানো বলেন, কি জানো বলেন। আপনি কি একটু আমাকে বলবেন? ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দাটা বলেছিল, ও বাবা দোকানদার, হ্যালো দোকানদার, কি বলবো বাবা, আমার আল্লাহ পাকের কারিশমা বড় বোঝা কঠিন। ও দোকানদার, আল্লাহ পাকের মহিমা বোঝা বড় কঠিন। কেন না আল্লাহ পাক যে বান্দাকে কারোর দ্বারা যে গানে চর খাওয়ায়, আবার আমার আল্লাহ পাক তার কোন বান্দার দ্বারা আবার সেই ব্যক্তিকে এক পেয়ালা দুধ পান করায়। একটু সুবহানাল্লাহ হবে না? যে বান্দাকে আল্লাহ এক বান্দার দ্বারা মার খাওয়ালেন, আবার সেই আল্লাহ তার অপর এক বান্দার দ্বারা এক পেয়ালা দুধ পান করালেন। আল্লাহর মহিমা বোঝা বড় কঠিন। আল্লাহ পাকের এই বান্দা, মাহবুব বান্দা কথাটা বলে আবার হাঁটতে শুরু করেছে। এত সময় এই যে আল্লাহ পাকের যে বান্দি আর যে বান্দা, যেই আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করলেন, খারাপ আচরণ করলেন, ততক্ষণে এরা বাড়িতে পৌঁছে গেছে। এখন বাড়িতে পৌঁছে যাওয়ার পরে যখন সিঁড়ি দিয়ে উঠছে, হঠাৎ করে ওই পুরুষ মানুষ, বেটা ছেলে মানে ওই ভদ্র মহিলার স্বামী, তার পাটা সিঁড়িতে হঠাৎ আটকে গেছে, পা তুলতে পারছে না, পা উঠছে না, জবানটা বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারছে না। স্ত্রী দেখে অবাক, কি ব্যাপার, হঠাৎ এমন কেন? সুস্থ মানুষ, একসঙ্গে বাড়িতে আসলাম, একসঙ্গে চলে এসেছি, হঠাৎ এমন কেন, কারণটা কি ভাবতে শুরু করেছে। এই এ মানা অমন করছো কেন, বসো না, ঠান্ডা এবার। প্যারা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা। রবের পাক ভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা, রবের পাক ভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা। খুশিতে ঘোর পরীরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। রবের পাক ভূমিতে এলো কাবার কাবা, খুশিতে ঘোর পরীরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। আমিনার কোড়ে ঘরে নূরেতে ভোর যায়, নূরেতে ভোর যায়। তশরিফ নিল দেখো গো মোর নবী দয়াময়, মোর নবী দয়াময়। আমিনার কোড়ে ঘরে নূরেতে ভোর যায়,
তশরিফ নিল দেখো মোর নবী দয়াময়, মোর নবী দয়াময়। আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা। খুশিতে ঘোর পরিরাগা, খুশিতে ঘোর পরিরাগা, বলে যে মারহাবা, বলে যে মারহাবা। গগন পাবন দেখো গো, গগন পাবন দেখো গো, ভোমর করে খেলা, ভোমর করে খেলা। উম্মতের সহায় হয়ে এলো মোর মোস্তফা, এলো মোর মোস্তফা। গগন পাবন দেখো ভোমর করে খেলা, উম্মতের সহায় হয়ে এলো মোর মোস্তফা, এলো মোর মোস্তফা। আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা। খুশিতে ঘোর পরিরাগা, বলে যে মারহাবা, বলে যে মারহাবা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا تکبیر دند کی نعرہ تکبیر، نعرہ تکبیر، نعرہ تکبیر۔ جناب پیرزادہ الحاج حضرت مولانا রাকিবুল আজিজ ভাইজান সকলে তকবীর দেন দেখি নারে তাকবীর, নারে তাকবীর। সকলে উচ্চ আওয়াজে মহব্বতের সহিত দরুদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা आवाज शेयर করবেন স্থান তো নেই করছি একদম জুটো হবে মেয়ে চলে শিখবে ভাইজান দাঁড়ান, দাঁড়ান, একটা গ্রুপে একটা ফটো হবে, একটা গ্রুপে ফটো। দাঁড়াও না, একটা ফটো তুলি। ঠিক আছে।